যে ব্যক্তি অজুহাত দেয় ওই ব্যক্তি জীবনেও কিছু করতে পারবে না, কারণ সে তো অজুহাত দেওয়াটা শিখে গেছে। দেখেন, আপনি একটা কাজ করবেন অথবা আপনি কিছু একটা করবেন, এখন আপনি ওখানে অলসতা দেখাচ্ছেন যে এই কাজটা খুব কঠিন, আস্তে আস্তে করি, পরে করি, কারো হেল্প প্রয়োজন আছে, মানুষটাকে আগে খুঁজি, তারপরে কাজটা শুরু করি। আপনি কি করলেন? ওখানে অলসতা দেখালেন, ওই কাজটার আপনার দ্বারা হলো না। আপনার কাছে খুব কঠিন মনে হয়েছে সহজ কাজটাও। যদি আপনি তাৎক্ষণিকভাবে অ্যাকশন নিতেন, কাজটা এখনই শুরু করে দিতেন, ওই কাজটা আপনি এখনই করতেন, কঠিন হলেও আপনি পারতেন। দেখেন, যদি কারো সাহায্যর প্রয়োজন হয়, যখন আপনি কাজটা করা শুরু করেছেন আপনি পারতে আসেন না, যদি ওখানে কারো হেল্পের প্রয়োজন হয় ওই মানুষটাকে ওখানে আপনি পেয়ে যাবেন, আল্লাহ আপনাকে মিলিয়ে দিবে। আর আপনি তো শুরুই করতে পারেন না, আপনি বাহানা দেন, অজুহাত দেন, অজুহাত বাহানা দিয়ে আপনি ওখান থেকে পালিয়ে যান, আপনি ভয় পান। দেখেন, আপনার মেন্টালিটি যদি এই লেভেলের হয় তাহলে আপনি কখনোই আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না। যারা দেখবেন বাহানা দেয়, অজুহাত দেয়, বড় হোক ছোট হোক, কোনো কাজকে তারা ভয় পায়, কোনো কিছুকে এড়িয়ে চলে বাহানা দিয়ে। যখন দেখবেন একটা মানুষ কোনো একটা কাজে বাহানা দিচ্ছে, বুঝবেন ওই মানুষটা ওই কাজটা করতে চায় না, ওই কাজটা এড়িয়ে চলতে আসে। ধরেন আপনি কারো কাছে একটা সাহায্য চাচ্ছেন, এখন আপনাকে বলতাছে যে আমার এই কাজ আছে, আমার হাতে এখন সময় নেই, আমি পরে চেষ্টা করব। ওই মানুষগুলো কখনোই পরে চেষ্টা করবে না, আপনাকে তো এড়িয়ে চলতে আছে, বাহানা দিতে আছে। যদি একবার আপনি আপনার জীবনকে বাহানা দেওয়াটা শিখে যান তাহলে আপনি সারা জীবনই আপনার জীবনকে অজুহাত দিতে থাকবেন, কারণ আপনার রক্তে মাংসে আপনার মস্তিষ্কে তো ঢুকে গেছে যে আমি অজুহাত দিতে পারি, আমি বাহানা করতে পারি, এটা করেই আমি এড়িয়ে যেতে পারি সব কিছু। তাহলে এইভাবেই চলুক আমার জীবনটা। এইভাবে চললে আপনার জীবন কখনো উন্নতি হবে না। হ্যাঁ, আপনি ক্ষণিকের ভালো আছেন, ক্ষণিকের ভালো ভালো নয়, আপনার ভবিষ্যৎটা আস্তে আস্তে অন্ধকারে রূপান্তরিত হচ্ছে। যখন আপনি নিজেকেই নিজে বাহানা দেওয়া বন্ধ করবেন, অ্যাকশন নিতে শিখবেন, দেখবেন তখন আপনার জীবনে মিরাক্কেল ঘটবে। হ্যাঁ, আপনি চেষ্টা করলে আপনার দ্বারা হবেই, চেষ্টা না করলে আপনার দ্বারা কিচ্ছু হবে না। বাহানা দেওয়াটা খুব সহজ। আমি একটা কিছু করব, আমি বললাম এটা আমি এখন করব না, এটা আমি এখন করব না, পরে করব, আমার ভালো লাগতে আসে না, বা হাতে সময় আছে আমি পরে করি। ইজি, মুখ থেকে বলতে যতটুকু সময় লাগে জাস্ট অতটুকুই। আর যদি আপনি ওটা এখন করেন, ওখানে তো আপনার পরিশ্রম করতে হবে, আপনার একটু হলেও কষ্ট করতে হবে, একটু হলেও আপনার ওখানে চেষ্টা করতে হবে। তাহলে কি হলো? কাজ করাটা কঠিন, বাহানা দেওয়াটা সহজ। এখন আপনি কি করেন? বাহানা দেন, অজুহাত করেন যে আমি ওখানে যাব কিন্তু আমি পরে যাই, যে আমি ওইটা করব আমি পরে করি। যদি আপনি এখন যান তাহলে আপনি একটু এগিয়ে গেলেন, যদি আপনি এখন করেন আপনি একটু সামনে এগিয়ে গেলেন। যত তাড়াতাড়ি আপনি কিছু করবেন অত তাড়াতাড়ি আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন, আপনার জীবনটাকে সুন্দর করে সাজাতে পারবেন, গুছোতে পারবেন। আর যদি আপনি বাহানা অজুহাত দিতেই থাকেন একের পরে, আপনি খুব সুন্দর করে যত্ন করে আপনার জীবনটাকে, আপনার কেরিয়ারটাকে ধ্বংস করে ফেলতাছেন, আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। একটা পর্যায়ে গিয়ে আপনি আফসোস করবেন, কেন আমি অজুহাত দিয়েছিলাম, কেন আমি বাহানা করেছিলাম, কেন আমি অলসতা দেখিয়েছিলাম। যদি আমি তখন অ্যাকশন নিতে পারতাম তাহলেই তো আমার দ্বারা কিছু একটা হতো, আমি কিছু একটা করতে পারতাম। কিছু একটা তখন না হতে পারলেও আমি তো আস্তে আস্তে শিখতাম, শিখতে শিখতে এখন কিছু একটা করে ফেলতাম। দেখেন, সব কিছুই আপনার উপরে।
আশেপাশে আমাদের মতন মানুষের উপরে কোনো কিছুই নির্ভর করে না আপনার জীবন। আপনার জীবন, আমার জীবন আমাদের উপরে নির্ভর করে। আমরা যেভাবে পরিচালনা করব আমাদেরকে, ঠিক সেইভাবেই আমাদের ভবিষ্যৎ, আমাদের বর্তমান, আমাদের কেরিয়ার, আমরা সব ওইভাবেই আমরা গড়তে পারবো। মূলত অজুহাত বাহানার মতন খারাপ জিনিস জীবনে আর একটাও নেই। কারণ অজুহাত দিয়ে নিজের জীবনটাকে নিজেই ধ্বংস করে ফেলতে আছি। যখন অজুহাত দেওয়াটা বন্ধ করবেন তখনই দেখবেন জীবনটা আস্তে আস্তে উপরের দিকে উঠা শুরু করেছে, একটু হলেও গ্রো করা শুরু করেছে, পরিবর্তন আসা শুরু হয়েছে। আপনার জীবনটাকে আপনি নিজের হাতেই যত্ন করে গুছোতে পারবেন যদি অজুহাত বাহানা জীবন থেকে দূর করে দিতে পারেন। আপনি চাইলেই পারবেন ইনশাআল্লাহ।